সুনামগঞ্জের বাজারে বেড়েছে বেশিরভাগ মাছের দাম। কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। হঠাৎ করে মাছের দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। এদিকে ঝালকাঠির বাজারে সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাংসের দাম বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি প্রতি দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাই আমাদের সঙ্গে সুনামগঞ্জের রোজখালি মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ এবং ঝালকাঠি শহরের বড় বাজারে আছেন সহকর্মী আলামিন তালুকদার। শুরুতে লিপসন, আপনার কাছ থেকে জানতে চাই মাছের দাম হুট করে বাড়লো কেন? এই ব্যাপারে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? প্রান্তিক পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, অর্থাৎ গ্রাম পর্যায়ে যে বাজারগুলো রয়েছে, প্রতিটি বাজারে কিন্তু আসলে মাছের দাম কিন্তু গত এক সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে। তার কারণ হিসেবে কিন্তু এখনকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে চলতি বছর কিন্তু সুনামগঞ্জে 3 দফা বন্যায় কিন্তু এই অঞ্চলে 25,000 পুকুরের মধ্যে কিন্তু 8,000 পুকুরের মাছ কিন্তু আসলে নিয়মিত ভেসে যায়, যার ফলে কিন্তু আসলে সুনামগঞ্জে কিন্তু সেই সময় থেকে কিন্তু অর্থাৎ 2 মাস ধরে কিন্তু আসলে বাজারগুলোতে মাছের একটি সংকট তৈরি হয়, যার ফলে কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে গাড়ি পথে যে চাষের মাছগুলো রয়েছে সেই চাষের মাছ কিন্তু আসলে তারা বাজারে নিয়ে আসে, যার ফলে কিন্তু আসলে তারা গাড়ি পথে পরিবহন খরচ তারা যেটি বলছেন যে ইতিমধ্যে কিন্তু আসলে বেড়েছে, যার ফলে কিন্তু তারাও কিন্তু এই যে মাছ কিন্তু বাজারে এনে কিন্তু তারা একটু বাড়তি দামে বিক্রি করছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে ইতিমধ্যে কিন্তু আসলে যেহেতু অন্যান্য জেলায় আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার একটি প্রভাব কিন্তু এই বাজারগুলোতেও পড়েছে। আমরা যদি আজকে বাজার দর সম্পর্কে বলি, প্রতি কেজি তেলাপিয়া কিন্তু 150 থেকে 160 টাকা, পাঙ্গাস কিন্তু 165 থেকে 170 টাকা, মিরকা কিন্তু প্রতি কেজি 200 থেকে 220 টাকা, ঘাস কাপ কিন্তু প্রতি কেজি 210 থেকে 240 টাকা আছে সাইজ প্রতি। তো এইসব মাছের দামই কিন্তু আমরা যদি বলি, এই মাছগুলো গত এক সপ্তাহ আগেও কিন্তু আসলে কম ছিল, এখন কিন্তু আসলে মাছগুলোর দাম কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা যেটি বলছেন যে আসলে হুট করে আসলে বাজারে মাছের দাম বাড়ে, কিন্তু তারা কিছুটা আসলে বেকায়দা পড়েছেন, কারণ তারা যেটি বলছেন প্রশাসনের আসলে নজরদারি এই বাজারগুলোতে খুবই কম। বাজারে আসলে দাম কিন্তু আসলে মাছের বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু বাজারে মাছের সংকট রয়েছে, সেই ক্ষেত্রে এখানকার যে চলতি মৌসুমে বন্যায় আসলে পুকুরে মাছ বেশি যাওয়ায় কিন্তু আসলে মূলত এই বাজারগুলোতে আসলে মাছের দামগুলো বৃদ্ধি পাচ্ছে। লিপসন, এবারে একটু আমরা ঝালকাঠি শহরের বড় বাজারে আছেন আমাদের আরেক সহকর্মী আলামিন, তার কাছ থেকে জানতে চাই যে মাংসের বাজারে সেখানে একটা অস্থিরতা বিরাজ করছে। আলামিন, মাংসের দাম বাড়ার কারণ কি? ক্রেতারা বাড়তি দাম নিয়ে কি অভিযোগ করছেন? ধন্যবাদ গালিব। আসলে বাজারে পর্যাপ্ত মুরগি থাকলেও সরবরাহ কমার অজুহাতে কিন্তু ঝালকাঠির বাজারে মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। যা গেল সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 170 টাকা কেজি দরে, সেই ব্রয়লার মুরগি আজকের বাজারে বিক্রি হচ্ছে 190 টাকা, অর্থাৎ 20 টাকা কেজি বেশিতে আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। পাশাপাশি যে সোনালী মুরগি, সেই সোনালী মুরগি গেল সপ্তাহে বিক্রি হয়েছে 260 টাকা, আজকের বাজারে বিক্রি হচ্ছে 270 টাকা। এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে আজকের বাজারে 320 টাকা, গেল সপ্তাহে এই লেয়ার মুরগি বিক্রি হয়েছে 310 টাকা, অর্থাৎ প্রতিটি মুরগিতে কেজি প্রতি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। এবং দেশি যে মুরগি রয়েছে গালিব, সেই দেশি মুরগি কিন্তু 500 থেকে 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা আমাকে এমনটি জানিয়েছেন যে আসলে মাছের বাজারের সাথে কিন্তু এই মুরগির বাজারে কিছুটা সম্পর্ক রয়েছে। মাছের দাম বাড়লে তখন এই ব্যবসায়ীরা কিন্তু মুরগির দাম বাড়িয়ে বিক্রি করেন। আসলে গালিব বাজারে পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা নেই। ভোক্তা অধিকার সহ প্রশাসনের অন্যান্য যে দপ্তর রয়েছে, তারা নিয়মিত বাজার মনিটরিং করেন না। এই কারণে ব্যবসায়ীরা কিন্তু তাদের খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে মাছ বাজার বিক্রি করেন। এর পাশাপাশি আসলে গরুর মাংস বিক্রি হচ্ছে আজকের বাজারে 750 টাকা থেকে 800 টাকা কেজি দরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি দরে। এটি মোটামুটি অপরিবর্তিত রয়েছে। তবে গালিব আর কয়েকদিন পর কিন্তু ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা আসবে, তখন মাছের দাম বৃদ্ধি পাবে, এবং এর সাথে সাথে কিন্তু মুরগির বাজার বা মাংসের বাজারের দামও বৃদ্ধি পাবে, এমনটি জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তবে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তাই দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু আসলে অনেকটাই অস্বস্তির মধ্যে আছেন। তারা এই প্রশাসনের মনিটরিং ব্যবস্থা রেখেই দুষছেন, তারা নিয়মিত প্রশাসনের মনিটরিং ব্যবস্থা দাবি করছেন। গালিব, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল মাংস বাজার পরিস্থিতির সবশেষ। মাছ মাংসের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সুনামগঞ্জ এবং ঝালকাঠি থেকে দুই সহকর্মী।